পশ্চিম মেদিনীপুর জেলা মূলত কৃষি প্রধান একটি জেলা। ধান চাষের পাশাপাশি এই এলাকার বহু কৃষক একাধিক ফসল ফলিয়ে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে। বরাবরই তথাকথিত চাষাবাদের পরিবর্তে নিত্য নতুন চাষ করতেই পছন্দ করেন প্রত্যেকে। বর্তমান দিনে ধান চাষ করে তেমন লাভ পাওয়া যাচ্ছে না, তাই ধান চাষের জমিতে বিশেষ এক ফসল ফলিয়ে খরচের তুলনায় বেশ কয়েক গুণ লাভ পাচ্ছেন কয়েকজন কৃষক। প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকে এই চাষের পদ্ধতি শিখে এসে প্রায় 20 থেকে 25 বিঘা জমিতে এই ফসল ফলাচ্ছেন তারা। 6 মাসের দীর্ঘমেয়াদী এই চাষ হলেও একটা মরশুমে 1 বিঘা জমি থেকে মিলছে প্রায় 70 থেকে 80 হাজার টাকা লাভ। টোটাল কত খরচ হয়েছে? খরচটা ম্যাক্সিমাম হয়েছে আমাদের এই 3000 মতন টাকা। সব মোট ওষুধ সার ওষুধ সার টোটাল। এটা কোন সময় ওটা লাগানো হয়েছে এই কার্তিক মাসের দিকে। তারপর কবে তুলবেন? ওটা তোলা হবে বৈশাখ মাসের দিকে। ওটা বিক্রি হবে 500 থেকে 700 টাকা কেজি অবধি। বাজারে এই শস্য জাতীয় ফসলের দাম রয়েছে ভালোই। রান্নায় কয়েক গুণ স্বাদ বাড়িয়ে তোলে 5 ফোড়ন। এই 5 ফোড়নের অন্যতম উপকরণ চন্দনী বা সোমরা। মূলত প্রতিবেশী রাজ্য ওড়িশায় বহুল চাষ হয় এই বিশেষ দানা শস্যের। তবে প্রতিবেশী রাজ্য থেকে শিখে এসে বাংলা ওড়িশা সীমানার একাধিক গ্রামে বেশ কয়েক বিঘা জায়গায় কয়েকজন চাষি চাষ করছেন এই দানা শস্য। সোমরা চাষ মানে ওর শুদ্ধ নাম হচ্ছে বাংলাতে চন্দনী। কি কাজে লাগে এটা? এটা এই নিরামিষ তরকারি রান্না হয়, ওতে প্রচুর লাগে। 5 ফোড়নও কি লাগে? হ্যাঁ, 5 ফোড়নও লাগে। কোথা থেকে শিখলেন এই চাষ? আমাদের ওইটা উড়িষ্যাতে বন্ধুবাস আছে আমাদের, ওইখান থেকে আমরা শিখেছি। কতটা জায়গা এখানে লাগানো হয়েছে? এখানে কাছাকাছি 25 থেকে 30 বিঘা জমি লাগানো হয়েছে। কতজন চাষি? 50 জন মতন হবে। এর কখন লাগানো হয়, কেমন কি খরচ রয়েছে? এতে লাগানোর সময় হচ্ছে ওর 6 মাসের চাষ, এটা বুঝছেন। এবারে চারা ফেলতে হবে ভাদ্র মাসের সময়। 1 থেকে 1.5 মাস বয়স হলে চারার ওকে তুলতে হবে, ওখান থেকে নিয়ে জমিনে তৈরি করা মাটিতে লাগাতে হবে। ওইখানে 10 থেকে 15 দিন একটু প্রচুর ট্রিটমেন্ট করতে হবে, ওতে জল দিতে হবে, পেপার দিয়ে ঢাকাতে হবে, খবর কাগজ পেপার দিয়ে দিলে রোদে ও শুকে যাবে না, ভালো থাকবে। তারপর 7-8 দিনের পরে খুলে দিতে হবে, দিলে গাছটা একটু সতেজ হয়ে বেরিয়ে আসবে। তারপর 15 দিন পর ওতে সার 10-26 দিয়ে গোড়াতে জল ঢালতে হবে। তারপর গাছটা একটু বেরোবে, তারপর ওতে জমিনে নাঙ্গল করতে হবে, না হলে মজুর দিয়ে তাড়তে হবে। তারপরে ওইখানে সার দিতে হবে, ওষুধ দিতে হবে। 1 বিঘাতে কত টাকা খরচ? 1 বিঘাতে কাছাকাছি 15 থেকে 20 হাজার টাকা খরচা আছে। 1 বিঘাতে কত মানে ফলন হবে কত? ফলন হবে 110 থেকে 150 কেজি 1 বিঘা জমি। বিক্রি হয় এগুলো বাজারে? ওগুলো বিক্রি হয় 500 থেকে 700 টাকা কেজি। কারা নিয়ে যায় এটা? ওরা পাইকারি দোকানে নিয়ে যায়। উর্বর মাটিতে এই চন্দনী বা সোমরা ফলিয়ে এক মরশুমে ভালো লাভ মিলছে তাদের। সামান্য পরিচর্যায় মাত্র 15 থেকে 20 হাজার টাকা খরচ করলেই মিলছে 70 থেকে 80 হাজার টাকা লাভ। স্বাভাবিকভাবে বেশ কয়েকজন চাষি এই চাষ করছেন। জানা গিয়েছে এই চন্দনী চাষ করতে গেলে ভাদ্র মাসের দিকে প্রথমে বীজ বপন করতে হয়। এরপর প্রায় 1 থেকে 1.5 মাস পর মাটি প্রস্তুত করে চারা গাছ লাগাতে হয়। সামান্য সার ওষুধ প্রয়োগের পর 6 মাসের মধ্যেই মিলবে ফলন। 1 বিঘা চাষ করতে খরচ হয় 15 থেকে 20 হাজার টাকা। সেক্ষেত্রে সেই জমি থেকে প্রায় 110 থেকে 150 কেজি পর্যন্ত ফলন। 500 থেকে 700 টাকা পর্যন্ত বাজারে বিক্রি হয় এই বিশেষ মশলার উপকরণ। একটা মরশুমে চাষ করে মেলে 70 থেকে 80 হাজার টাকা। সামান্য পরিচর্যা, সার ওষুধ খরচে অতিরিক্ত আয় এই চাষে। ওড়িশার পাশাপাশি ওড়িশা সংলগ্ন দাঁতন থানার কুঞ্জবাঘড়া, নৈকুল বৈচা সহ একাধিক গ্রামে চাষিরা চাষ করছেন। স্বাভাবিকভাবে ধান চাষ কিংবা সবজি চাষ নয়, বিকল্প এই চাষ করে মালামাল হচ্ছেন কৃষকেরা। আগামী প্রজন্মকে এবং অন্যান্য কৃষকদের দিচ্ছেন এই চাষে স্বনির্ভর হওয়ার বার্তা। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।